বিয়ের পর সকালে ঘুম থেকে উঠে শুধু একটাই চিন্তা করি আজকে কি রান্না করব। সারাদিন চিন্তা করলাম আজকে কি রান্না করব, সবকিছু বের করলাম সেগুলো রান্না করার জন্য। রান্নায় দেরি হয়ে যাওয়াতে এগুলো সবকিছু রেখে দিয়ে আবার অন্য রান্না করা শুরু করে দিলাম। রান্না করতে একটু সময় লাগে ডাল আর ভাত, এজন্য দুই চুলায় দুইটা বসায় দিচ্ছি। আমার কাটাকাটি করতে যতটুকু সময় লাগবে এই সময়ের মধ্যে দেখা যাবে ডাল ভাত রান্না হয়ে গেছে। আর যদি আমি ভাত চুলায় দিয়ে রুমে চলে যাই তাহলে হইল ওই দিন ভাত নরম হবেই। ভাত বলক আসার 5 মিনিট পরেই এই ভাতটা ঠিকা দেওয়া লাগে, তা না হলে ভাত নরম হয়ে যায়। যাই হোক, ডাল ভাত চুলায় দিয়ে আমি কাটাকাটি করার জন্য সবকিছু নামিয়ে নিলাম। ঢেঁড়স কাটতেছিলাম আর ধনেপাতা কেটে নিলাম। ফুলকপি নিচে তরকারি রান্না করার জন্য রুই মাছটা নামিয়ে নিচ্ছি, ফুলকপির সাথে তরকারি রান্না করে ফেলবো। ঢেঁড়স ভাজি করার জন্য ঢেঁড়স গুলো কেটে নিয়ে নিলাম। আমার কাটাকাটি করাও শেষ আর এইদিকে আমার ডাল রান্না করাও হয়ে গেছে। ডালের মধ্যে বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। ডাল রান্না করার সময় ধনেপাতা না দিলে ডাল খেতেও ভালো লাগে না, তাই ডালের মধ্যে আমি বেশি করে কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। এটাই হচ্ছে ডালের শেষ ফিনিশিং। এটা না দিলে ডাল ইনকমপ্লিট রয়ে যাবে। ঢেঁড়স কাটার পরে চিন্তা করতেছিলাম এই ফুলকপি কাটবো কি কাটবো না, কারণ এগুলো রান্না করতে গিয়ে আমার সময় শেষ। এখন যদি আমি ফুলকপি কাটি, মাছ ধুয়ে মাছ ভেজে ফুলকপি তরকারি রান্না করতে আরো অনেক সময় চলে যাবে। দেখা যাবে রাত 1:45 বাজবে। খাবো কখন আর ঘুমাবো কখন? এরপর আর কি, ফুলকপি দিয়ে মাছ রান্না করার জন্য যেই মাছটা বের করছিলাম ওইটা ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজ থেকে এই গরুর মাংসটা বের করে নিলাম। কাটাকাটি শেষ করার পর সবকিছু পরিষ্কার করতেছিলাম। এগুলো যদি পরিষ্কার না করে রান্না করতে যাই জায়গাটা পুরো হিবিজিবি হয়ে থাকে, তখন রান্না করতে গেলেও বিরক্ত লাগে। তাই এই জায়গাটাকে আমি পরিষ্কার করে নিলাম। এরপর আমি রান্না করতে চলে গেলাম। সারাদিন চিন্তা করলাম রান্না করব ফুলকপি দিয়ে মাছ, রান্না দেরি হয়ে যাওয়াতে আর ওইটা রান্না করা হইলো না। পেটুসকে দিয়েও ফুলকপি আনাইলাম রান্না করার জন্য। কিন্তু দেখেন, আমরা যেটাই চিন্তা করি না কেন ওইটা কিন্তু আমাদের মতো হয় না। আল্লাহ ওই দিনের জন্য আমাদের রিজিকে যতটুকু খাবার নির্ধারণ করে রাখছে ঠিক অতটুকু খাবারই আমাদের কপালে জুটবে, এর থেকে বেশি কিছুই না। আমরা আমাদের জীবনে যা চাই তাই যে হবে এটা কিন্তু ঠিক না। আল্লাহ আমাদের জন্য যেটা চায়, যেটা আমাদের ভালো হবে সেটাই কিন্তু আমাদের জীবনে ঘটে। যাই হোক, এই তো আমার ঢেঁড়স ভাজি রান্না করাটাও হয়ে গেছে। শেষে ধনেপাতা দিয়ে দিলাম। ওই তো ধনেপাতার সিজন না, এখন সবকিছুতে ধনেপাতা যাবে। এই সিজনে ধনেপাতার ঘ্রাণটা যে সুন্দর হয়, ধনেপাতা দেখলেই শান্তি। আর এই তো গরুর মাংসটাও হয়ে গেছে। আমাদের শেষে একমাত্র ভরসাই হয়ে ওঠে এই গরুর মাংস। একদিন বেশি করে গরুর মাংসটা রান্না করে রেখে দিলে দেখা যায় বিপদের সঙ্গী হয়ে ওঠে। এই তো আজকে তেমন কিছুই রান্না করতে পারি নাই, জাস্ট ডাল আর ভাজি রান্না করছি। গরুর মাংসটা থাকার কারণে আর তরকারি নিয়ে চিন্তা করতে হয় নাই। মাংসটা নামিয়ে ভাজা ভাজা করতেছিলাম। গরুর মাংস যত জাল দেওয়া হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। গরুর মাংস হইলে ভাত খাওয়ার জন্য আর কোনো তরকারি লাগে না। গরুর মাংসের সাথে যদি একটু ডাল হয় তাহলেই হয়েছে। আর এই তো সেই ফুলকপি, যে ফুলকপি নামাইছিলাম মাছ দিয়ে রান্না করার জন্য, ওইটা যেহেতু এখন রান্না করা হয় নাই তাই ফুলকপিটা ফ্রিজে রেখে দিলাম। পরের দিন এই ফুলকপি মাছ দিয়ে রান্না করে দিব। আজকে গরুর মাংস দিয়ে ভাত খাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।